আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, বলদ গরুর আতর ঘর জয়পুরহাট নতুন হাটে। কত বলদ লাগবে? বলদ দেখলে মাথা ঘুরে যাবে। প্রত্যেকটা হরিণ এলাম, আনা মানে হরিণের মতনই বলদ। কথা না বাড়াই, আগে বলদ দেখায় তারপর কথা বলবো। চলেন যাই। মাশাআল্লাহ, নিচে নামার পর তো মন জুড়ে গেল ভাই। মন জুড়ে যাওয়ার মতো তুমি যেটা বলো সাইদ, অনেক বলদের আমদানি হয়েছে, কিন্তু এই যে আমার একটা ভাই দেখো, তুমি আর একবার বলতে একটা ভিডিও করছি আমি, এই দুটা বলদের মতন রূপ সুরত সুন্দর, কুজ, হাইট, এই বলদটা আমার চোখে পড়েনি এখনো। তোমার একবার ভালো করে দেখাও। হ্যাঁ, সিং টিং ভালো করে দেখো, চার দিয়ে ঘুরে দেখো বলদটা। এটা ঘুরে দেখো ভাই, একটু দেখে লাভ নেই। দর্শকের চার দেখা, অনেক দর্শক তো অনেক মন্তব্য করে। আমি যদি একটা লোক দাঁড়িয়ে দেই, এই লোকটার মাথার থেকেও 1 ফুট বেশি হাইট আছে মন্তব্য এই জোড়াটার। তো ভাইয়ের সাথে, ভাই যেহেতু ভাই লালন পালন করেছে জোড়া বলদটা। মাশাআল্লাহ, এলা জাহাজ জাহাজ। এই যে আমার ভাইয়ের সাথে কথা বলবো না, উচ্চতায় একটা মানুষের হাইট 5 ফিট মোটামুটি। ওই ভাই 5 ফিট মোটামুটি 4-5 ইঞ্চি তো হবে 5 ফিটে। 5 ফিট না, আমরা তো 5 ফিট 2-3 ইঞ্চি। শুনেন, যেহেতু এই যে আপনার 5 ফিট 3 ইঞ্চি আমরা হারে গেছি। ওরে বাবা রে, হ্যাঁ ভাই, এই পাশে ওনাকে এই দিকেই দেখা যাচ্ছে না, মাজার দিকে। আসেন তো তাহলে সামনে একটু দান ভাই, সমস্যা নেই। দর্শক দেখুক ভাই, দেখবেন অনেক। হ্যাঁ দেন ভাই, কুজো হাত দেন ভাই একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই শোনেন, আপনি শোনেন, আপনি কষ্ট করে লালন পালন করেছেন ভাই জোড়া বলদটা। দর্শকদের উদ্দেশ্যে আজকে একটা লিগ্যাল তথ্যগুলো দিবেন। হাটে কষ্ট করে নিয়ে আসছেন, কেমন দাম পাইছেন অলরেডি? ভাই এখন দামাদামি সময় এটা বলা ও এখন বলা যাবে না। ভাই এগুলার তো অনেক অনেক খরচ হয় ভাই পালতে। অনেক ভাইরা কমেন্ট করতেছে, ভাই 9 লাখ 10 লাখ টাকার গরুর দাম চাচ্ছে, এতগুলো টাকা দিয়ে কি ভাই করবে? আমাদের কিনতে বেশি মনে হয়। কিনতেই বেশি এবং খরচা আছে ভাই। বর্তমানে খাবারের দাম তো এক্সেস। আগে যে গরু কিনতাম কোথাও ছিল 5 লাখ, সেই গরু এবার কিনা লাগছে 6 লাখ 6.5 লাখ। জি ভাই, কিনতেই 2 লাখ বেশি। কিনতেই 2 লাখ। 1 থেকে 1.5 লাখ টাকা বেশি। খাবারের যেরকম দামটা তো বাড়ছে। খাবার দাম অনেক বেশি, আর গরুর দাম বেশি। ওই দেখা গেছে যে আমাদের 9 লাখ বেচলেও তেমন লাভ আর আসছে না। হ্যাঁ ভাই ঠিকই বলছে, তেমন লাভ আসবে না। মানে গত বছর যে লাভ ছিল সেই আসছে সে লাভ আসবে না। হ্যাঁ, লাভ আর আসবে না। প্রত্যেকটা খাদ্য দাম বেশি। ভাই ঠিকই বলছে, ভাই তো কিনা মাল। আমরাও অনেক সময় কমেন্ট করি যে ভাই এত কেন দাম, এত কেন দাম হয়? ভাই দাম তো এমনিতে হয় না ভাই, খরচের উপরে দাম হয়। সাইদ তালে ভাইয়ের গোল তো দেখলাম, বাজার সেরা দুটো বলদ। মাশাআল্লাহ, সত্যি সেরা ভাই। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছিল, তো ওই জন্য আবারও একটা আপনাদের তথ্য দিলাম যে ভাই দেখেন সেরা কাকে বলে। সিঙ্গেল একটা আছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা বলদের কালেকশন মাশাআল্লাহ বলার মতন। তো দর্শক, দাম দর জানতে একটু সংকোচ বোধ মনে হচ্ছে। একজন এক কথা বলতেছে, একজন এক মন্তব্য করতেছে, নিজের খারাপ লাগতেছে। হ্যাঁ, একটু ভাইয়ের সাথে এই যে চাচাটা, একটা চাচা আছে, কথা বলবে কিনা আমি জানি না। তো বললে কিন্তু মাংসের দিকে মোটামুটি ভালো আছে। ভালো মানে সেরা আছে ভাই। এটা এই জোড়াটাও মানে এই জোড়াও। কাকা কেমন দাম চাচ্ছেন কাকা এই জোড়াটা? বাবা 7.5 লাখ। 7 লাখ। মাশাআল্লাহ। কাকা দু একদিন দাম বলছে আপনার কাছে বাবা? কেমন বলছে আব্বু? যার যেরকম 4 লাখ 5 লাখ 6 লাখ। তবে একটা কথা ভাই, আমরা যতই চিল্লাই গরুর দাম বেশি, আসলে কিনতেই বেশি। বিক্রি করবে কিভাবে? হ্যাঁ, খরচ আছে, কেনার লাভ হবে না, তারপরও এটা হবে না। হ্যাঁ, ফায়দা দেখতেছি না। এই ভাইরাও ম্যাক্সিমাম খামারি আছে এখানে, আর যারা শীতের সময় এই গরুগুলো, ইন্ডিয়ান গরুগুলো কিনে রাখছিল, জি, খরচ খুব একটা টিকতেছে না দাদা। আমার মনে হয় না জাহামরি বেশি লাভ হবে। তো তারপর আপনারা দেখবেন, দেখে শুনে কিনবেন না, কি বলে সাইদ? মানে কৃষির বাজার খেলা সত্যি বলছেন ভাই। 100% হেলাল ভাইয়ের ভিডিও আমার কাছে
কন্টিনিউ আছে মাশাআল্লাহ, জয়পুরহাট, হ্যাঁ জয়পুরহাট পাঁচবিহাট। হ্যাঁ। যে গরু 12 লাখ এখানে ব্যাপারীরা দাম চায়, সেই গরু 6.5 লাখ দিয়ে বেচে লাস্টে, কিন্তু আপনাদেরকে শোনায় 12 লাখ। 12 তাহলে লাখ, হ্যাঁ। মানুষ আসবে কিভাবে আগে এখানে? কিভাবে আমাদের বেশি, আমরা তো আমার চট্টগ্রাম, আমি এখানে কন্টিনিউ ব্যবসা করি। আমরা তো একটা মাধ্যম ভাই, আমি মাধ্যম। হ্যাঁ জানাচ্ছি। এই গরু আমার থেকে বাড়ির দাম চাইছে 15 লাখ, এখানে এসে দাম চাইছে 7 লাখ। 7 লাখ। চিন্তা করে। চিন্তা করুন। আমি ওটাই বলছি যে ভাই একটু আপনি লিগ্যাল কথা বলবেন। হ্যাঁ এ সাইদ, এই যে এই জোটের কথা বলা যাবে নাকি? সাইদ সাইদ সাইদ, এই যে এই জোটের কথা বলা যায় নাকি? দর্শক এই জোটের কথা বলবো আমরা একটু। কেমন দাম? 10 লাখ। 10 লাখ সাইদ, এই জোড়ার দাম 10 লাখ। কোন জোড়া? এই জোড়া 10 লাখ। 10 লাখ চাওয়া দাম এটা। এই জোড়া, হ্যাঁ। বাবা রে বাবা, কে গরু কিনবে কোন? 10 লাখ। এই যে কাস্টমার কত বললো? 700 কত হয় না? ভাই সাথেও দিচ্ছে না। টার্গেট কেমন আছে? টার্গেট 700 বলছে, তাও দিচ্ছে না। আরে বাবা রে বাবা, 10 লাখ চাওয়া দাম, 7 লাখেও দিতে যাচ্ছে না। 7 লাখও দিবে 6 না। ভাঙে দাম দর করতেছে নাকি এই দুটোকে? পাশের এক ভাই বলতেছে যে 6 ভাঙে বা 7 এর কাছাকাছি দাম দর করতেছে। ওই দুটো সেটা, হ্যাঁ। আর ওনারা সাথেও দিতে পারতেছে না। পারতেছে না। 10 চাচ্ছে। 10 চাচ্ছে। এখন কোনটা লিগ্যাল তথ্য, কোনটা যে ফেক? ঠিক, দর্শক দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, সাদাই সাদা মোহ, সাদাই সাদা মোহ। মানে বলদ না দানব না হাতি, মানে কি বলবো সাই, হ্যাঁ? আরেকটা কি বিক্রি হয়েছে? এই একটা বিক্রি করলেন কা? ও বুঝতে পারছি, ওই যে মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ওই একটা কত হলে আব্বা যান? আপনাদের লিগ্যাল কথা বলেন, লিগ্যালটা কথা বলেন। 30 দিন, 33। এটা মাশাআল্লাহ। এর দাম বেশি হবে। এটা আরো বেশি আছে। এটা একটু বেশি, আরো বেশি ভালো। কিন্তু 3.5 3.5। দর্শক বাবজানের কি নাম? আল বাবজান করে আর ব্যবসা করে। হালাল ভাই। জি। এই কাকার কাছে ওই দুটো না? 100% অরিজিনাল তথ্য পাবে। অরিজিনাল তথ্য, মিথ্যা কথা বলেন যা এখানে। কবে তাই। হ্যাঁ, আমি কোন মিথ্যা কথা বললাম? যা করবেন তাই। আপনার গরু নেন বা না নেন, 50 500 50,000 উপরে হ্যাঁ। যাবে, কিন্তু উপরে নেবেন না। উপরে নেবে না, যা মানে দাম বলেই দিবেন। হ্যাঁ। তো সাইদ, তো লেনদেন না করি ভাই, 8 লাখ টাকা, 7 লাখ কথা অনেক বললাম। 7 লাখ। 7 লাখ দিলাম। ও আর দুটো যেটা ছিল, হ্যাঁ, 7 8 লাখ। টাকা ছিল, সাথে বিক্রি করে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। কথা বলি না। ওই কথা বলার দরকার নেই, মানে ফোন কাটাই থেকে কথা হবে, কাটাই কাটাই কাটাই। বলে দেয়। ভালো হলে নেবেন, আর নেওয়ার দরকার নেই। বেচা বিক্রির জন্য এই ছিল অবস্থা। আর আমরা এখন না হাকায় দাম চাবো, আমি তো বাজার বুঝি। অবস্থান করতেছিলাম দর্শক জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পাঁচবিবি পৌর গরু মহিষের হাটে। আর কালেকশনগুলো ছিল আজকে মনের মতো 2026 কোরবানিকে টার্গেট করে সুঠাম দিয়ে সুন্দর সুন্দর এই গরুগুলো। যারা যারা আসতে চান জয়পুরহাটে আসলেও হবে, পাঁচবিবি আসলেও হবে। কোরবানিকে আরেকটা হাট পাবে নাকি না শেষ হাট? পাঁচবি হাট এরকম হাট আর পাবে না, শেষ শেষ হাট। এটাই শেষ। জয়পুরহাট শনিবার একটা পাবে। স্পেশাল হাট আছে, সেটাতে আসলেও গরু বিশাল বিশাল বড় গরু কালেকশন ছিল। হালাল ভাই, জি ভাই, কথা বাড়াচ্ছি না, দর্শকরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই যুক্ত থাকবে, পেজটা ফলো করে রাখবে, উপকার হবে ইনশাআল্লাহ। গঠনমূলক মন্তব্য করে দেবেন, আজকে কালেকশনগুলো কেমন আমাদের ভিডিওটা খারাপ লাগে ক্যাট করে টান উপর দিকে দিবে ভাই। কোনো সমস্যা নাই, ডিসলাইক মারেন তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে ভালো ভাই। লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।